নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জরুরি পরিকাঠামো ছাড়াই মানোন্নয়নের ছাড়পত্র নার্সিংহোমকে প্রতিবাদে সরব লকেট। ড্রেনেজ জঞ্জালে পরিবেশ দূষণ উদাসীন জনপ্রতিনিধি, ক্ষুব্ধ স্থানীয়রা। এখন আসছে বিস্তারিত খবরে। প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াই চন্দননগরের একটি বেসরকারি নার্সিংহোমকে মানোন্নয়নের সেরার ছাড়পত্র দেওয়ার অভিযোগ তুলে সরব হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াই চন্দননগরের একটি বেসরকারি নার্সিংহোমকে মানোন্নয়নে সেরার ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠল। সোমবার সকালে ওই নার্সিংহোমে গিয়ে সরব হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেটের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তৃণমূল নেতা ও জেলা স্বাস্থ্য দপ্তরে ঘুষ দিয়ে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আমি এই নার্সিংহোমটার খবরে আমার কাছে কমপ্লেন ছিল, তা আমি এমনি এসেছিলাম, আমার কাছে কিছু ছিল না তৈরি হয়ে আমি এসেছিলাম। আমি দেখে হসপিটালটা ভাবছি আমি অ্যাপোলোতে ঢুকবো, আমি এমআরআই তে ঢুকবো, এই ক্যাটাগরি নাকি নিউ ইউনাইটেড নার্সিংহোম আছে। আমি ঢুকে দেখি এই অবস্থা। আমি বলি আপনাদের বাকি বেড? আমি বলছি না, এর থেকেও মানে ও যেখানে আছে প্রিয়া আচ্ছা, এর থেকেও মানে ভালো জায়গা কিছু আছে। বাকি বেড কোথায়? আর বেড আইসিইউ কোথায়? বলে ওই যে ওইখানে বাকি বেড আছে। আমি ওইদিকে ঢুকি, ঘরটায় ফাঁকা 15-20টা বেড এদিকে ওদিকে ভাঙা ভাঙি করে পড়ে আছে, বাড়ির ধুলো ভর্তি। আর এটা আপনার একটা আইসিইউ রুম? বলছে কোনো লোক নেই তো, পেশেন্ট নেই তো। পেশেন্ট না তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? খোলা খোলা ধুলো ভর্তি বেড ভাঙা। আপনারা চলুন ওপরে দেখে আসুন, যেন আমাকে যেতে হবে না। তখন আমি বললাম আপনি কি আছেন? আমি ডাক্তার আছি। আপনার কি আছে ডিগ্রি? আপনার তো ডিগ্রি ঠিক নেই। তখন উনি বলছেন যে আপনি এমএস অর্থটা কোথায় আছে আপনার? ওই শেষ থেকে করেন। শেষটা কোথায় লেখা থাকবে তো? তাহলে ওইখানে আপনার অ্যাডিশনাল কোয়ালিফিকেশনে নীল দেখাচ্ছে রেজিস্টারে, গভর্নমেন্ট রেজিস্টারে। তাহলে আপনি এমএস অর্থটাকে কোথা থেকে ঢুকিয়ে দিচ্ছেন? তার ঢোকানো উচিত ছিল। তাহলে পুরো নার্সিংহোমটাই ভুলভাল এতে চলছে। 6তলা বিল্ডিং বলছে, এর ক্যাটাগরি সার্টিফিকেট পেতে গেলে 6তলা বিল্ডিং হতে হয়। স্বাস্থ্যসাথীর সাথে টাই আপ আছে 6তলা এই ক্যাটাগরি করতে গেলে, সেখানে 3তলা বিল্ডিং। এখানে 6তলা বিল্ডিং দেখানোর কথা, 6তলা বিল্ডিং দেখানোর কথা। উনি আমি নিজে বললেন কোথায় 6তলা? আপনি বলুন, আমরা কেউ জানি না, সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হলো ভাই বিল্ডিংটা তুমি সামনে দেখছো কতলা দেখছো? উনি বলছেন 3তলা পাশে একটা আছে। তাহলে ওখানে লেখা কেন 6তলা? ভেন্টিলেটার বলছে 40টা না 50টা ভেন্টিলেটার বলছে। কলকাতার পিজিতে অত পাবেন না, ওটা তো এই ক্যাটাগরি করছে। কলকাতার পিজিতেও অত পাবেন না সরকারি হসপিটালে। উনি লিখিয়ে দিয়েছেন মানে কত, মানে যা পেরেছে সংখ্যা বসিয়ে দিয়েছে। এই ক্যাটাগরিতে যা ক্রাইটেরিয়া থাকতে হয় কিছুই নেই। লিফট দেওয়া আছে, 3টে দেওয়া আছে। কি করে সাইন করেছে সিএমএইচ, জয়রাম হেমব্রম 2023-এর সাইন দেখিয়েছি, এবং সেটাই দেওয়া আছে। আরটিআই করে এই নিউ ইউনাইটেড নার্সিংহোমের কাগজপত্র নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ তো এখন বলছে ওগুলো যেটা আরটিআই করেছেন আপনি, সেটা যেটা রয়েছে কাগজটা সেটা ভুল, পরে আপডেট করা হয়েছে। এই যদি আপডেট করতে পারে, এবং ইল্লিগালি আপনি যদি পোর্টাল খুলে আপলোড করেন, এটা তো ইল্লিগাল। আর দ্বিতীয় কথা, আপনাকে সেই চিঠি দেখাতে হবে আমরা আগে এটাকে ক্যান্সেল করেছি। নয় ইনি করবেন, নয় সিএমএইচ করবে। চিঠি কোথায়? চিঠি কোথায় বলুন? পুরোপুরি ভাবে তদন্ত হোক এটার বিরুদ্ধে। সেই সময় হেমব্রম 40 লক্ষ টাকা নিয়েছে খবর আছে, তদন্ত হোক। পুরো ইউনাইটেড নার্সিংহোমের কাগজপত্রের তদন্ত হওয়া উচিত। পুরোপুরি ভাবে গভর্নমেন্ট জড়িয়ে আছে এটার মধ্যে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য প্রকল্পের স্বাস্থ্যের যারা আছে সব এর মধ্যে মানে জড়িয়ে আছে, এবং ডেপুটি মেয়র থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এদের জড়িয়ে আছে। ওই যে বলেন না 1 লক্ষ কোটি টাকার বাড়ি, এইসব থেকে। কর্তৃপক্ষ অবশ্য সরাসরি অভিযোগ মানেননি। ম্যানেজার নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেন, এই ক্যাটাগরির জন্য বেশ কয়েকবার আবেদন করা হয়েছিল, কোনো একটা নথিতে ভুল হতে পারে। তার দাবি, মাস কয়েক আগে সঠিক নথির বিনিময়ে এই ক্যাটাগরি মিলেছে। আমাদের ডকুমেন্টসগুলো দেখলেন, তো আমাদের সেই ডকুমেন্টসগুলো যখনই আমাদের কাছে ডকুমেন্টস রয়েছে, আমি সেই ডকুমেন্টসগুলো ম্যাডামকে দেখালাম। তো ম্যাডাম এবার যেটা ভালো বুঝবেন করবেন, বা আমাদের কাছে যেটুকুন ডকুমেন্টস যা কিছু ছিল সবটাই আমি দেখিয়েছি। কারণ উনি একটা ডকুমেন্ট দেখাচ্ছিলেন, ওটা 2023 সালের ডকুমেন্ট, সেই অনুযায়ী তো আপডেট পাইনি। রিসেন্ট আমাদের আপডেট হচ্ছে খুব জোর মাস 2-3 হবে, 4-5 হবে হয়তো, খুব এরকম এক্সাক্টলি ডেটটা মনে হচ্ছে। সেই ডকুমেন্টসটা ওনাকে দিয়েছি, এবং ওনার যেটা মানে দয়া হবে, যেটা উনি ভালো বুঝবেন সেটা করবেন আমরা। কিন্তু উনি যেটা বলছেন যোগ করছেন যে 6তলা বিল্ডিং নেই, না সেটা আপনাদের সামনে রয়েছে।
ম্যাডামের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা বা সাহস আমার নেই। ম্যাডাম যেটা ভালো বুঝবেন করবেন, আমি কি বলবো বলুন? না না, ওই কাগজটা তো নার্সিংহোম থেকে পাঠানো হয়েছিল সিএমএইচ দপ্তরে। দেখুন সিএমএইচের 1.5 বছর ধরে আমরা বহু কাগজ পাঠিয়েছি, বহুবার পাঠিয়েছি। 1.5 বছর ধরে বিভিন্ন রকম কাগজ তারা আমাদের বলে হচ্ছে তোমাদের এরকম তারা ইনস্ট্রাকশন করেছে। আর ম্যাডাম যে রিসিভ কপিটা দেখাচ্ছিল, একটা ডকুমেন্ট যদি আমি রিসিভ করে দিই, সেটা সিএমএইচ যে কোনো সিএমএইচ যেটা রিসিভ করে আমাদের দেবে, সেটা কাউন্টার রিসিভ, সেটা ঠিক আছে আমাকে দিয়েছে। তার এই যে ম্যাডাম যে পেজটা দিয়েছে, সেই পেজটা আমার কাছে এখন ডকুমেন্টস এত তাড়াহুড়ো করছে, বারবার দিতে পারছি না। না, তাহলে তখন কি ওই 1.5 বছর আগে কি আপনাদের এখানে 6তলা বিল্ডিং ছিল? 6তলা বিল্ডিং কেন থাকতে যাবে? ওটা তো 3rd ফ্লোর, 2nd ফ্লোর লেখা আছে। কিন্তু আপনি বললেন বি ক্যাটাগরি তখন আপডেট হয়নি। বি ক্যাটাগরি আমাদের প্রথম দিন থেকে আছে, মানে যখন না না হয় আছে বললেন তখন ছিল, কিন্তু ওখানে আপনাদের ওই ওয়েবসাইটে দেখাচ্ছে এই ক্যাটাগরি। হ্যাঁ অবশ্যই তাই। ব্যাপারটা কি আপনি পরিষ্কার করে বলি, আপনি বলতে ওই কাগজটা ভুল, আবার ওখানে আমার কথাটা বুঝার চেষ্টা করুন। আমি যেটা ম্যাডামকেও বারবার বলার চেষ্টা করছিলাম, একটা 7 পেজের পেপার থাকে, তাতে 7খানা ব্রাঞ্চ থাকে, ঠিক আছে? সেই 7খানা ব্রাঞ্চের মধ্যে নার্সিংহোম কী কী ডকুমেন্টস আছে, নার্সিংহোমের ব্যাঙ্ক ডিটেলস থেকে আরম্ভ করে এরিয়া সব কিছু ডিটেলস থাকে। এবার সেই এক একটা ব্রাঞ্চকে এক একটা পেজ বলে, 7 পেজ টোটাল থাকে। এবার তারপরে ওই 7 পেজটা আমাদের বি ক্যাটাগরি। আমাদের করতে হয় কি, যে ডকুমেন্টসগুলো আমাদের নতুন হয়েছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে সেগুলোকে মডিফাই করে করে নাম্বারিং করে করে ম্যাডাম এটা আছে দেখতে জমা দিতে হয়। তার এগেন্সটে একটা কাউন্টার মানে ইয়ে দিতে হয় আপনার, ওই যে আমাদের এই একটা কী বলে ওটা আপডেট হয়েছে এই জিনিসগুলো দেওয়ার পরে সেটার এগেন্সটে ডাক্তারবাবু ইন্সপেকশন করতে আসে, মানে সিএমএইচ স্যারের ইন্সপেকশন করতে আসে। এবার ইন্সপেকশন করার পরে সেটার সঙ্গে ট্যালি করে যে জিনিসটা আমরা যেটা বলছি সেটা সত্যি কি মিথ্যে, সেটা হওয়ার পরে তারপরে আপনার ইন্সপেকশনের ফাইনালগুলো 2-3বার ইন্সপেকশন এসছে। এখানে একবার সিএমএইচ ইন্সপেকশন এসছে, স্টেট সেন্ট্রাল একটা ইন্সপেকশন এসছে, যেটা ব্যারাকপুর অনেক লোকজন ছিল। সেন্ট্রাল ইন্সপেকশন এখানে হয়েছে, মানে যেটা সেন্ট্রাল থেকে ইন্সপেকশন করেছে। প্লাস আর একটা হচ্ছে আপনার স্টেটের ইন্সপেকশন, স্টেট থেকে ইন্সপেকশন, সিএমএইচ সেন্ট্রাল স্টেট, এটা সবাই 5বার ইন্সপেকশন হচ্ছে টোটাল। অন্যদিকে ঘুষ নেওয়ার ব্যাপার সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল বলে বিজেপি প্রার্থীর কোনো কাজ নেই, তাই নির্বাচনের আগে এ ধরনের ইস্যু তুলে ধরছেন তিনি। লোকসভা নির্বাচনে একটা নার্সিংহোম কখনো ইস্যু হতে পারে না। লোকসভা নির্বাচনে হারার ভয়ে এখন লকেট চট্টোপাধ্যায় গত বছর 5 বছর ধরে সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে বেরিয়েছেন। এখন এইসব কোথায় নার্সিংহোম, কোথায় গেস্ট হাউস, কোথায় এইসব খুঁজে বেড়াচ্ছেন। এইসব খুঁজে কোনো লাভ হবে না। আমরা এখানে 40 বছর ধরে রাজনীতি করছি, 40 বছরের রাজনীতির সাথে যুক্ত। আজ পর্যন্ত আমাদের নামে কোনো অভিযোগ কোনো বিরোধী রাজনৈতিক দল তুলতে পারেনি, এমনকি বিজেপিও কোনো রাজনৈতিক দল কোনো দিন তুলতে পারেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কংগ্রেস ও বাম সমর্থিত হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে চন্দননগর সার্কাস মাঠে আয়োজিত একটি জনসভায় এসে তৃণমূল ও বিজেপিকে তোপ দাগলেন মোহাম্মদ সেলিম। কংগ্রেস ও বাম সমর্থিত হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে চন্দননগর সার্কাস মাঠে এক জনসভা আয়োজিত হলো। সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। মঞ্চে উপস্থিত ছিলেন বাম ও কংগ্রেসের নেতৃত্বরা। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে এদিন মঞ্চ থেকে তোপ দাগেন সেলিম। 2 কোটি বেকারকে কাজ দেওয়া বলেছিল, 20 কোটি বেকারের কাজ কোথায়? মূল্যবৃদ্ধি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, গুজরাট মডেলের কথা বলেছিল, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে বলেছিল, সব বলে গিয়ে এখন মুসলমান করছে। আর কোনো প্রধানমন্ত্রী নন। যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশের কথা বলতেন, মণিপুরের কথা বলতেন। তিনি শুধু ভাগাভাগি কথা বলছেন। আসলে লুটের রাজত্ব চলছে, মোদির লুট আর দিদির লুট। এই জন্য লুটেরাদের বিরুদ্ধে মানুষ আক্রান্ত হচ্ছে। আচ্ছা, গোটা দেশে এরকম ঘটনা ঘটছে। বিজেপি বলছে আর তোমরা সন্দেশখালী বলছো, শুধু সন্দেশ। তাহলে হাতরাসে কি হয়েছে? হাসখালিতে কি হয়েছে? হাসিবাকাণ্ড কি হয়েছিল? কুস্তিগীরদের যারা পদক ফেরত দিল ব্রিজভূষণ বর্মার বিরুদ্ধে, কেন বিজেপি ব্যবস্থা নেয়নি? বিজেপি তৃণমূলের হাতে মহিলারা নিরাপদ নয়। জাতপাত ধর্মবর্ণ রাজনীতি এরা করে, তারা মহিলাদের সম্মান দিতে পারে না। এখন দাঁড়িয়ে ভোটের সময় তোমরা বলছো যখন নিরাপদ সন্দেশখালী বলছিল, কোনো সব মিডিয়া চুপ ছিল কেন? কেন আজকে বিজেপির নেত্রী তখন সোনালী গুহ মমতা ছায়ার সঙ্গে কেন মাইক বন্ধ করে দিয়েছিল? এটা জমি হারাদের লড়াই। জমি কেড়ে নিয়েছে, আমরা জমি দিয়েছিলাম। বিজেপি তৃণমূল মানুষের কাছ থেকে সম্পদ কাটছে আর আমরা দিয়েছিলাম। লড়াইটা এখানে। নতুন প্রজন্ম, পুরনো নড়ে যাওয়া সরে যাওয়া মানুষ, বাম ফ্রন্টেশনের জাতীয় কংগ্রেস সব এককাট্টা হয়েছে। বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তি এককাট্টা হয়েছে। কিছু জায়গায় দেখা যাচ্ছে যে নবীনদের প্রভাবটাও কিন্তু বামপন্থীদের কাছে ফিরে আসছে আবার নতুন। কিছু জায়গায় না, সর্বত্র। ওরা সব রিসাইকেল মাল, পুরনো গুদামের কোল্ড স্টোরেজ মাল বিজেপি তৃণমূল। আমাদের এখানে সব ফ্রেশ ক্রপস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযোগ দায়ের করা ব্যক্তিকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক লকেটের। জোর করে মিথ্যা বয়ান লেখানো হয়েছে বলেই দাবি লকেটের। 2024 আন্ডার সেকশন 300 পড়ায় সুখদেব বল্লভকে দিয়ে সত্যিকালে রাত্রে এটা বুঝতে পারার জানার পরে সেখানেও এসপির কাছে অভিযোগ করেন যে এই ঘটনা ঘটেছে। কদিন আগে আপনারা জানেন যে পান্ডুয়াতে একটা বিশাল বোম ব্লাস্ট হয়েছিল। আমাদের সকল কার্যকর্তারা আমরা ওখানে গিয়েছিলাম, সকাল সকাল আমরা পৌঁছেছিলাম খবর পেয়ে যে ওখানে বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং নৃশংস একজন মারা গেছে এবং দুজন খুবই সিরিয়াস কন্ডিশন রয়েছে। এবং আমরা পৌঁছাই এবং সেখান থেকে তারপরে পুলিশের আমরা ওখানে ধর্ণা অবস্থান বিক্ষোভ করি। সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, পুলিশ আমাদেরকে উঠিয়ে দেয় এবং বিচারে ওরা লিখেছিল যে এটা একটা পারিবারিক নাকি প্রবলেম, পারিবারিক বিবাদের জন্য নাকি এটা হয়েছে। এবং যাকে দিয়ে লিখিয়েছে উনি রূপম বল্লভের বাবা বসে আছেন, সুখদেব বল্লভ উনি বসে আছেন, সেদিনও ওনার সাথে কথা হয়েছিল। এবং যিনি আছেন রাজ বিশ্বাস, সে তো মারা গেছে। আর দুজন যেটা ছিল, রূপম বল্লভ এখানে ভর্তি ছিল, আমরা চুচুড়াতে এসেছিলাম, আমার বাবা রয়েছে। সৌরভ চৌধুরী কলকাতায় চলে গেছিল, তার একটা ওর ছেলের একটা হাত কবজি চলে গেছে, আমি নিজে গেছিলাম ওখানে, সবাই দেখেছে। এবং এইটা নিয়ে আমরা বলেছিলাম যে এটা সঠিক তদন্ত নয়। জোর করে তার বাবাকে দিয়ে সাদা কাগজের মধ্যে সই করানো হয়েছিল এবং পুলিশ পরিষ্কার ভাবে বয়ান লিখে দিয়েছিল। ওইখানে চুচুড়াতে যখন আমার ছেলেটাকে নিয়ে আসলো, ওইখানে চুচুড়াতে আমি প্রথমে পান্ডু হসপিটালে এসে দেখছি আমার ছেলের বাঁ হাতের কবজিটা নেই, ডান হাতের এইখান থেকে পুরো ফেটে গেছে। ওইখান থেকে আবার চুচুড়া ট্রান্সফার করলো। ওইখানে এসে আমি তো আমার ছেলের ওই দুটো হাত দেখে আমার তো মাথা ঘুরে গেছে। দিয়ে পুলিশ এদিকে সবাই আমাকে ঘিরে ধরেছে, দিয়ে সাদা একটা কাগজ নিয়ে আসলো। ওই কাগজে বলছে এইখানে তুমি সই করো। ঠিক আছে, এখানে কাগজে কি লেখা ছিল আমি কিছু জানি না। আমাকে বললো শুধু সই করে দাও এখানে তুমি। আমাকে জোর করে এখানে সাদা কাগজে সই করালো। ওই সইটা আমি সইটা করে দিয়েছি। ওখানে কি লেখা ছিল সেটা আমি জানি না। আমাকে জোর করে এখানে সাদা কাগজে একটা সই করালো। পান্ডুয়া সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতী। ডাকাতের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর। ধৃতদের আজ তোলা হলো আদালতে। পান্ডুয়ার রোশনা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বেআইনি অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের আজ চুচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খন্দানের বাসিন্দা শেখ হাসান ও শামীম সরকার নামের দুই দুষ্কৃতী পান্ডুয়ার রোশনা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। তাদের থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শটার রিভলভার ও 2 রাউন্ড গুলি। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করে তারা সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ড্রেনেজ জঞ্জালে পরিবেশ দূষণ, উদাসীন জনপ্রতিনিধি, ক্ষুব্ধ স্থানীয়রা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price.
with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুচড়া শতাব্দী প্রাচীন বিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর।
ড্রেনের জঞ্জাল সাফ হলেও সেই জঞ্জালই পরিবেশ দূষণের কারণ। ভ্রুক্ষেপ নেই জনপ্রতিনিধির। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের। ড্রেনের জঞ্জাল সাফ হলেও সেই জঞ্জালই পরিবেশ দূষণের কারণ। ভ্রুক্ষেপ নেই স্থানীয় জনপ্রতিনিধির। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের। হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কাপাসডাঙ্গার চৌধুরী বাগান সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই স্থানীয় নিকাশি পরিষ্কার হয় না বলেই অভিযোগ। যাও বা পরিষ্কার হয়, জঞ্জাল ড্রেনের পাশেই মাটিতে পড়ে থাকে। থাকতে থাকতে পচে কখনো দুর্গন্ধ বেরোয়, কখনো বা ফের গিয়ে ড্রেনে মেশে। স্থানীয়দের বাড়িতে কিংবা ঘরের ভেতর নোংরা জল সহযোগে কখনো কখনো ঢুকে যায় সেই আবর্জনা। এমনই অভিযোগ এলাকাবাসীদের আরো অভিযোগ, আগে তবু ড্রেন পরিষ্কার হতো, তবে বর্তমানে যা একেবারেই হয় না। স্বাস্থ্যকর্মীদের অনুরোধে দু একবার নিকাশি পরিষ্কার হলেও এখন তা সুদূর অতীত। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তীর নাম করে তারা বলেন, তাকে বারংবার জঞ্জাল তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানানো হলেও তিনি তাতে ভ্রুক্ষেপ করেননি। পাশাপাশি বিষয়টি বিধায়ক অসিত মজুমদারকেও জানানো হয়েছিল বলেই দাবি স্থানীয়দের, তবে মেলেনি কোনো সুরাহা। সামনেই বর্ষাকাল, জঞ্জাল থেকে এলাকায় ছড়িয়ে পড়বে ডেঙ্গু, এমনই আশঙ্কা স্থানীয়দের। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের এখানে যে ড্রেনটা আছে এখানে ময়লাটা ঠিকমতো পরিষ্কার করা হয় না এবং বহু বছর ধরে এভাবেই রয়েছে। এবং মাঝে মাঝে এসে, মাঝে বলতে কি মানে একবার এসেছিল, এসে তুলে চলে যায়। আমরা বললাম যে তাহলে বাড়ির উপর থেকে আপনারা ময়লাটা পাস করে নিয়ে চলে যাবেন। বলছে না, এখানে তোলার ঠিকমতো জায়গা নেই, ঠিকমতো জন্য ওনারা তুলতে আসে না। তা এর মধ্যে অনেক বলাতে তারপরে একবার এসে তুলে গেল ময়লা। সেই ময়লা এখন স্তূপ হয়ে রয়েছে। ওখান থেকে পোকামাকড় সব ড্রেনের পাইপলাইন দিয়ে সব যে ঘরে ঢুকে যাচ্ছে, বাথরুমে ঢুকে যাচ্ছে, অনেক বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, সেই ভয়তে হেলথের এটা বহু বছর ধরে, প্রায় 11 সাল থেকে। আর রিসেন্ট 11 সাল থেকে এরকমই হচ্ছে। তা মাঝে মাঝে আগে নিয়ে যেত, কিন্তু রিসেন্ট 4 বছর ধরে কোনো ময়লা ঠিকমতো পরিষ্কার হয় না, নিয়ে যাওয়া হচ্ছে না। আমরা অনেকবার এর জন্য বলেছি। বলছে এখানকার যে কাউন্সিলর নির্মল চক্রবর্তীকে আমরা বলেছি। তা উনি বললেন যে এখানে তোলা ঠিকমতো জায়গা নেই, হ্যাঁ কি করে তুলবো। তা আমরা বললেন যে ঠিক আছে, আপনি তুলুন, পাস করার ব্যাপারটা আমরা আমাদের বাড়ির উপর থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করছি। এখন কি বলছে জানি না, এখন এই রিসেন্ট ময়লাগুলো তুলে রেখে গেছে। 3 সপ্তাহ আগে হেলথের থেকে ওনারা এসেছিলেন, এসে এরকম পরিস্থিতি দেখে বলেছেন যে এখানে ময়লাটা পরিষ্কার করতে, কারণ ডেঙ্গু ফেঙ্গু ছড়াচ্ছে। এবার কি হয়েছে, এবার পরিষ্কার ওইখানে ময়লাগুলো স্তূপ করে তুলে রেখেছে। ওনাদের বাড়ির ড্রেনটা বন্ধ হয়ে গেছে পুরো। এবার 1 সপ্তাহ হয়ে গেছে, দেখলাম যে আসলো না। তারপর আবার বলা হয়েছে আর আসলোই না। ময়লা তোলার কোনো নাম নেই, ওই জন্যে সবার এই প্রবলেমটা সবার আছে। কি হয়, ওই আবার সেই তার উপরে আবার ময়লা হয়ে আবার তোলে, আবার ফেলে। এটা তো আপনাদের নিকাশি আটকে যাচ্ছে। কিছু করার কি করবো এখন, এই তো আপনাদেরও জানালাম, এবার দেখি কি পরিকল্পনা হয়। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, এ বিষয়ে পৌরসভায় কোনো অভিযোগ জমা পড়েনি। সংবাদ মাধ্যমের মারফত বিষয়টি জানতে পারলাম। আগামী 2 দিনের মধ্যে সব জঞ্জাল পরিষ্কার করে দেওয়া হবে। ব্যাপারটা হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটির অফিসে আসতে এখনো পর্যন্ত খবরটা আসেনি, আপনাদের মারফতে জানতে পারলাম। আমরা কাল পরশু ব্যাপারটা দেখে নিচ্ছি ও কাল পরশুর মধ্যে ক্লিয়ার করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক মিছিল আয়োজিত হলো স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর উদ্যোগে। 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বিরাট মিছিল অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী। এলাকার সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা এদিন পা মেলান এই মিছিলে। লক্ষ্মীর ভান্ডারের পোস্টার হাতে নিয়ে দলীয় কর্মী সমর্থকেরা এই মিছিলে উপস্থিত হন। পুরুষ তৃণমূল কর্মীদের পাশাপাশি এদিনের এই মিছিলে বহু মহিলা তৃণমূল কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এদিনের এই মিছিল। মিছিল করা হলো। এই মিছিলে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে 13 নম্বর ওয়ার্ড থেকে তথা হুগলি চুঁচুড়া বিধানসভা থেকে লকেট চক্রবর্তী বিপুল ভোটে হারিয়ে রচনা ব্যানার্জিকে আমরা জয়ী করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জরুরি পরিকাঠামো ছাড়াই মানোন্নয়নের ছাড়পত্র নার্সিংহোমকে প্রতিবাদে সরব লকেট। ড্রেনেজ জঞ্জালে পরিবেশ দূষণ উদাসীন জনপ্রতিনিধি, ক্ষুব্ধ স্থানীয়রা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।